আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। রাশিয়া ইউক্রেনের সর্বশেষ আপডেট সংবাদ সবার আগে জানিয়ে দেব। ইউক্রেন সীমান্তে রাশিয়ার 4টি সামরিক বিমান ধ্বংস। এরপর জানিয়ে দেব ইউক্রেনকে দূরপাল্লার সমরাস্ত্র দেওয়ার আহ্বান জোসেফ বোরেলের। এরপর থাকছে তুরস্কে নরবরে এরদোগানের গদি। এরপর জানিয়ে দেব ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলার ভয়ে বসতি ছেড়ে পালিয়েছে ইসরায়েলিরা। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। এবার ইউক্রেনকে $300 কোটি অস্ত্র সহায়তা দিচ্ছে জার্মানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইউক্রেন সীমান্তে রাশিয়ার 4টি সামরিক বিমান ধ্বংস। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তের কাছে রাশিয়ার ব্লায়ানস্ক অঞ্চলে 4টি রুশ সামরিক বিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার একটি গণমাধ্যম কমারস্যান্ট এ তথ্য জানায়, এই 4টির মধ্যে 2টো যুদ্ধ বিমান ও 2টি সামরিক হেলিকপ্টার। এই ঘটনা নিশ্চিত হলে কিয়েভের জন্য এটি হবে একটি বড় ধরনের সামরিক অভিযান। কমারস্যান্ট একটি বাণিজ্যিক ভিত্তিক দৈনিক সংবাদপত্র। পত্রটি শনিবার তাদের ওয়েবসাইটে জানায়, সামরিক অভিযানের জন্য তৈরি রাশিয়ার সুখোই যুদ্ধ বিমান সু-34, সু-35 ও 2টো মি-8 হেলিকপ্টার অতর্কিত হামলা চালিয়ে প্রায় একই সঙ্গে গুলি করে ধ্বংস করা হয়েছিল। প্রাথমিক তথ্য মতে যোদ্ধাদের ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর কথা ছিল, আর হেলিকপ্টারগুলো তাদের সহায়তার জন্য ছিল। যেমন সুর কুরুরা যদি গুলির শিকার হয় তাহলে তাদের তুলে নেওয়া হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইউক্রেন থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তারা সাধারণত রাশিয়ার ভূখণ্ডের মধ্যে হামলার খবরের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। তবে একসঙ্গে 4টি সামরিক বিমান ভূপাতিত হওয়া কোনো দুর্ঘটনা হতে পারে না, এমন কথা ইউক্রেনপন্থী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভেসে বেড়াচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন জ্যেষ্ঠ উপদেষ্টা টুইট করে বলেছেন, ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র বোমা হামলা চালানোর উদ্দেশ্য আসা রুশ সামরিক বিমানগুলো অজ্ঞাত ব্যক্তিরা ধ্বংস করে দিয়েছে। তিনি লিখেছেন, আরও একটি অপরাধ করার আগে হত্যাকারীরাই ধ্বংস হয়ে গেছে। ইউক্রেনকে দূরপাল্লার সমরাস্ত্র দেওয়ার আহ্বান জোসেফ বোরেলের। ইউক্রেনকে অবিলম্বে দূরপাল্লার সমরাস্ত্র সরবরাহ করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে শনিবার সুইডেনের রাজধানী স্টকহোমে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান জোসেফ বোরেল। বৈঠক শেষে তিনি বলেন, রাশিয়ানরা বহু দূরে বসে ইউক্রেনে হামলা চালাচ্ছে, কাজেই ইউক্রেনীয়দের একই সামর্থ্য থাকতে হবে। যথাসম্ভব দ্রুত ইউক্রেনের এই আয়োজন মেটাতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানান জোসেফ বোরেল। এরই মধ্যে ইউক্রেনকে দূরপাল্লার সমরাস্ত্র সরবরাহ করায় জার্মানিকে ধন্যবাদ জানান বোরেল। তিনি বলেন, বাকি ইউরোপীয় দেশগুলোর উচিত বার্লিনকে অনুসরণ করা। সম্প্রতি জার্মানি ইউক্রেনের জন্য $295 কোটি মূল্যের সামরিক সহযোগিতা অনুমোদন করেছে, যার মধ্যে রয়েছে ট্যাঙ্ক, সাঁজোয়া যান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গত বৃহস্পতিবার ব্রিটিশ সরকারও ঘোষণা করেছে দেশটি অচিরেই ইউক্রেনকে দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। এর মাধ্যমে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহকারী প্রথম দেশে পরিণত হল ব্রিটেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বহুবার অত্যাধুনিক সমরাস্ত্র প্রদানের জন্য পাশ্চাত্যের প্রতি আহ্বান জানিয়েছেন। বোরেলের সঙ্গে সাক্ষাতের পর কুলেবা পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা কখন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে শুরু করব? এই প্রশ্ন করার আগে আমাদের বলুন যে আপনারা কখন আমাদের সমরাস্ত্রের চাহিদা পুরোপুরি মেটাবেন। তুরস্কে নরবরে এরদোগানের গদি। তুরস্কে এরদোগানের 2 দশকের শাসনের অবসানের সময় যেন ঘনিয়ে এসেছে, যেন অস্তগামী এরদোগানের শাসনকাল। আধুনিক তুরস্কের 100 বছরের ইতিহাসে রোববারের নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের কারণে নেতার পরিবর্তন হলে তুর্কি নীতিতেও আসবে ব্যাপক পরিবর্তন।
রোববারে ভোটের মাধ্যমে শুধু তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন করা হবে না, ন্যাটোর সদস্য 8.5 কোটি মানুষের এ দেশটিতে আগামীতে কিভাবে চলবে তাও নির্ধারণ হবে। নির্বাচন পূর্ববর্তী জরিপে দেখা গেছে এরদোগানের প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলু এগিয়ে, তবে কেউই যদি 50% ভোট না পায় তবে দ্বিতীয় মেয়াদ গড়াবে ভোট গ্রহণ। গত ফেব্রুয়ারিতে দেশটিতে আঘাত হানে ভয়াবহ ভূমিকম্প, এতে মারা যায় প্রায় 50,000 তুর্কি। ভূমিকম্পে এত ক্ষয়ক্ষতি হওয়ার অন্যতম কারণ অবৈধ স্থাপনা নির্মাণের দুর্নীতি। কেউ কেউ বলেছেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় লোকজন এরদোগানের বিপক্ষে ভোট দিবেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এক এলাকার বাসিন্দা 26 বছর বয়সী নুরি, তিনি বলেন দেশের জন্য একটি পরিবর্তন দরকার। নির্বাচনের পর দেশে ডলার সংকট তৈরি হবে, তাই আমরা পরিবর্তন চাই। তবে 51 বছর বয়সী এক ব্যক্তি যেন ভিন্ন মত। তিনি জানান, আমরা এরদোগান ও একে পার্টির পক্ষে ভোট দিয়েছি। তিনি বলেন দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তবে আমাদের বিশ্বাস এরদোগান এটি দ্রুত ঠিক করতে সক্ষম হবেন। ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলার ভয়ে বসতি ছেড়ে পালিয়েছে ইসরায়েলিরা। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলার ভয়ে গাজা উপত্যকার আশপাশে বসবাসকারী 12,000 ইসরায়েলি অবৈধ ইহুদি বসতি ছেড়ে পালিয়েছে। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে লেবাননের আল মায়ানান টেলিভিশন চ্যানেল এ খবর জানান। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনের মুখে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা রকেট হামলা শুরু করলে এসব ইসরায়েলি গাজার আশপাশ ছেড়ে পালিয়ে যায়। কয়েকদিন আগে ইসরায়েলের হিব্রু ভাষার পত্রিকা ইয়েদিওক অহরনত এক রিপোর্টে জানিয়েছে যে সেদ্রত শহর থেকে 4,500 ইসরায়েলি পালিয়ে গেছে, কারণ তারা ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলার ভয়ে চরমভাবে উদ্বিগ্ন ছিল। এদিকে ইসরায়েলের ভেতরে মঙ্গলবার পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। ইসরায়েলি বাহিনী আশঙ্কা করছে ফিলিস্তিনি যোদ্ধারা রকেট হামলা অব্যাহত রাখতে পারে। এরই মধ্যে মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এবার ইউক্রেনকে $300 কোটি অস্ত্র সহায়তা দিচ্ছে জার্মানি। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে ফের অস্ত্র সাহায্য পাঠাচ্ছে জার্মানি, তাও বিশাল অঙ্কের। বার্লিনের দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এটি সর্বোচ্চ অঙ্কের অস্ত্র প্যাকেজ, যা প্রায় $300 কোটি। গত বছর $220 কোটি ইউরোর অস্ত্র দিয়েছিল জার্মানি। এক বিবৃতি দিয়ে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্তরিয়াস জানিয়েছেন রাশিয়া ও ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হোক, আমরা সকলে সেটাই আশা করি। যদিও দুর্ভাগ্যজনকভাবে তেমন কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না, সে কারণেই জার্মানির পক্ষে যতটুকু সাহায্য করা সম্ভব আমরা তা পাঠিয়ে যাব। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন এই সামরিক সহায়তা প্যাকেজটিতে রয়েছে 30টি লিওপার্ড 1 এর 5 ট্যাঙ্ক, 20টি মার্ডার সাজোয়া কর্মী বাহক, 100টির বেশি যুদ্ধযান, 18টি স্বচালিত হাউইজার, 200টি রিকনাইসেন্স ড্রোন, 4টি IRICT SLM বিমান বিধ্বংসী ব্যবস্থা এবং অন্যান্য বিমান প্রতিরক্ষা সরঞ্জাম।